নায়ক আর গায়ক এই দুটো আমার জীবনে এসেছিল। প্রথমে ছিল নায়ক স্যামি, সে আমার পিন্ডি চটকে দিয়ে চলে গেছে, না পুরোটা চটকায়নি, একটু বাকি ছিল। তারপরে এসছে গায়ক তুমি, তুই বাকি পিন্ডিটা আমার চটকে খেয়ে ফেলেছো। কি বলছেন আপনি এসব? মা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বলো বাবা। বলছি কি, যা আপনার তো শরীর খারাপ তাই না মা? আজ আছেন কাল নেই। হ্যাঁ বাবা, তাই না? আমি তাই বলি কি, আপনি এসব বাদ দিন, আপনি বিশ্রাম করুন, এসব সবজি আমি কেটে দেবো। না না বাবা, সিসি বাবা, না, না। এটা কি করে হয় বাবা? না বাবা, না বাবা, না। তো জামাই ষষ্ঠীতে এসে তুমি নিজে নিজে কাজ করবে সব, রান্না রান্না। হ্যাঁ করবে। না, করবে না, আচ্ছা। করবে না বাবা। বাবা, না বাবা, না, তুমি সব কিছু কাজ করো না। মা আমার কথাটা শুনুন মা, আপনার শরীর খারাপ মা, আপনার যদি কিছু হয়ে যায় আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। তাহলে আপনি ভেবে দেখুন মা, এই বাড়িতে আমি তো আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্যই রয়েছি। নাহলে আপনার মেয়ের যা ব্যবহার, বন্য বাঘের মতন, কথা নেই বার্তা নেই, থাবা মেরে মাংস খেয়ে একেবারে চলে যাবে, পালাবার সুযোগটা পর্যন্ত দেবে না। এইটা লাখ কথার এক কথা বলেছো। আমার মেয়েও তাই, মানে সব মেয়েই তাই, মানে তোমার শাশুড়ি মাও তাই, মানে মেয়েদের মানে স্ত্রী জাতির ধর্মই তাই যে খপাত করে থাবা মেরে ঘপাত করে তুলে নিয়ে চলে যাবে। খবরদার, খবরদার বলছি, আমাদের সমাজে এরকম কথা বল, খবরদার। কি বলে, কি বলে? আমরা বাঘিনী, আমরা যদি বাঘিনী হই, আমরা যদি বাঘিনী হই, তোমরা চোখ গরিলা, গরিলা। কি বলে? আমরা গরিলা? হ্যাঁ হ্যাঁ, তোমরা গরিলা, খালি খালি তোমরা লাফি 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 বেড়াও। তুমি বাজে কথা বলবে না, কিন্তু একদম বাজে কথা বলবে না। বাজে তুমি বলছো, তুমি আমাকে গরিলা বললে? না তুই বললে কেন আমাদের? গরিলা? কে বললো আমাকে বাঘিনী? কে বললো আমাকে? গঙ্গারাম না, এই গঙ্গা আমি জানতাম তো, আমি জানতাম ওই বলতে পারে আমাকে বাঘিনী। তুমি বলেছো তো? হ্যাঁ, ও না একটা জিনিস, বুঝলে তো, একটা জিনিস। তুমি না ওই ওই ধূর্ত শ্রীগারে, বুঝতে পেরেছো? ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা টাটা, তুই আবার ঝগড়া শুরু করে দিলি? এই ঝগড়া ছাড়া তোর আর কোনো কাজ নেই না? না, আমার আর কোনো কাজ নেই, আর জাস্ট কোনো কাজ নেই। এই ইউ, তুমি কিচেনে কি করছো? হ্যাঁ, কিচেনে কি করছো? কিচেনে তো ঘুর ঘুর কিসের? হ্যাঁ, কি ব্যাপার? আমি গুড় করছি না আর কি। কিসের কি ব্যাপার? মা জননীর কষ্ট হচ্ছে, তাই আজকে মা জননীর জায়গায় আমি সবজি কেটে দেবো, রান্না আমি করে দেবো। সেটা কি করে হয় বাবা? না গো, তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি এই বাড়িতে তো এটাই আমার শেষ শাশুড়ি ষষ্ঠী, তাই না? থুরি জামাই ষষ্ঠী তো এই বাড়িতে শেষবারের মতো। আমি আজ আপনাকে কোনো কাজ করতে দেবো না, কোনো কাজ করতে দেবো না, না কোনো কাজ করতে দেবো না। না বাবা, কি করে? এই চায়রা, তুই তো নিজেও খুব ভালো রান্না করিস রে। হ্যাঁ সত্যি, তুই একটু মাকে তো রান্নায় হেল্প করতে পারিস। জামাই চলে এলো। জামাই? ওই জামাইকে না খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, বুঝছো তো? কোনো প্রয়োজন নেই। ওই জামাইকে আমি ডিভোর্স দেবো, ডিভোর্স। ওকে ডিভোর্স দিয়ে দে। আমি একটা ভালো পাত্র পেয়ে গেছি। মানে পাত্র পেয়ে গেছেন? ভালো পাত্র পেয়ে গেছি, সেও ডিভোর্সি, মানে সেও বিবাহ বিচ্ছিন্ন, এই বিবাহ বিচ্ছিন্ন, এও বিবাহ বিচ্ছিন্ন। বাবা উল্টো 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 বললেন, বিবাহ বিচ্ছিন্ন না হবে। হ্যাঁ, সে বিবাহ বিচ্ছিন্ন, ও বিবাহ বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। আপনি কি শুরু করেছেন? বিচ্ছিন্নতাবাদী হয়ে গেছেন? তার মানে না, মানে ওদের ওদের এখনো বিচ্ছেদ হয়নি। বিচ্ছিন্ন মানে মানেটা কি? ও হ্যাঁ, তাই তো বিচ্ছেদ না হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। আমি লিখে দিতে পারি, বিচ্ছেদ হয়ে যাবে। আমারও তাই মনে হয়, মা থাকতে থাকতেই আমাদের আলাদা হয়ে যাওয়াটা ভালো। একদম চুপ। কি বলে যাচ্ছ তখন থেকে? হ্যাঁ, চুপ করো। আর আপনি এসব কি কথা বলছেন বলুন তো? বলেছি আমি আমার মেয়ে বিয়ে দেবো, মেয়ের বিয়ে পাত্র দেখছি, আমি মেয়ের বিয়ে দেবো, বাস। হ্যাঁ বাবা, ঠিকই বলেছেন, আমাদের হাতে কিন্তু ভালো একটা পাত্র আছে। না তুমি কোনোদিন ভালো হ্যাঁ ভালো পাত্র? হ্যাঁ বাবা, সজ্জন, ভালো পরিবার, ভালো গান করে, বুঝতে পেরেছেন? মানে যেরকম টাইপের পাত্র আপনি পছন্দ করেন সেরকম পাত্র আছে একজন।
তুমি কি সত্যি পাত্র দেখেছো? আর ইউ সিরিয়াস? ইয়েস। আই এম সিরিয়াস। দেখ অনেকদিন হয়ে গেছে তো, তোদের এবার বিচ্ছেদটা করিয়ে দেওয়া দরকার। তার মানে এসব কি হচ্ছে কি? হ্যাঁ কি হচ্ছে কি জামাই ষষ্ঠীর দিনে? মা মা মা, আপনি কাঁদবেন না। তোমরা সব কি করছো কি? মরা কান্না শুরু হয়ে গেল। কটা দিনই আছি, আমি আর কটা দিনই ভেবেছি আছি গো। আমার মেয়ে জামাইকে কেন আলাদা করে দিতে চাইছো? কেন ওদের বিচ্ছেদ চাইছো? কেন ওদের আলাদা কি করে হলো দিতে কি মা চাইছো? কান্নাকাটি শুরু করে দিয়েছে কেন? কে চলে গেছে? কে চলে গেছে? এই যে বালতির বাটা বদনা এসে গেছে, কেউ চলে যায়। তো মা কান্নাকাটি করছে দেখতে পাচ্ছি। আরে তোমার মা যা শুরু করেছে তাতে সশরীরে চলে যাবে, এইটা আমি বলে রাখলাম। আরে সশরীরে চলে যাবে। বড় বউ এদিকে শোনো। হ্যাঁ বাবা। হ্যাঁ শোনো, এই সমস্ত আমি বলছি যে তুমি যে বললে ভালো ছেলে, হ্যাঁ বাবা, খুব ভালো ছেলে। উপার্জন প্রচুর বাহ, বাড়ি গাড়ি সব আছে। অপূর্ব। শোনো, তুমি না যোগাযোগ শুরু করো, তুমি কথা বলে নাও। হ্যাঁ বেশ বাড়িতে এই, কি গুজুগুজু হচ্ছে? হ্যাঁ কি গুজুগুজু? শোনো, কথা দিচ্ছি আমি আর বাঁচবো। এই যে আমার হাঁপানি, এই যে হচ্ছে, কিচ্ছু না, কিচ্ছু না। মা তুমি আমার উপর ভরসা রাখো, আমার উপর ভরসা রাখো। চলো ওইদিকে চলো, চলো। আপনি বসুন, শান্ত হন, আপনি বসুন, আপনি কাঁদবেন না। মা আপনি শান্ত হন, আমি রান্না করে দিচ্ছি। এখন হয় নাকি? তুমি কেন রান্না করতে যাবে? না হয় কি আছে, আজ জামাই ষষ্ঠী বলে কথা, আজ রান্না আপনার জামাই করবে। আরে বাবা মাছ, একদম না, একদম না। আমরা বউরা আছি তো বাড়িতে, আমরা রান্না করবো। তুমি কেন রান্না করবে? তুমি এখানে বসো তো। না না, সত্যি সত্যি দিদি, তুমি চলো তো, চলো চাটনিটা বসিয়ে দাও, আর আমরা রান্না বান্না করে নিচ্ছি। আরে জামাই ষষ্ঠীতে জামাই জামাইয়ের সম্মান পাবে, তাই না? ঠিক তাই, ঠিক তাই। শোন, তোরা তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো শেষ করে ফেল দেখি, আমি জামাইকে ষষ্ঠীটা দিয়ে দিই। কটা দিনই বার আমি আছি, আজ আছি, কাল নেই। এই এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, সব এসে গেছে। না না, ধরো ধরো। বাবা মা, দাও দাও দাও। 1 2 3 4 5 6 7 8 এতগুলো মিষ্টি জানি। আরে কত টাকার বাজার করলি? হ্যাঁ বাবা, আমি সব মিলিয়ে 2,500 টাকার মিষ্টি কিনেছি। ও 2,500 টাকা? তোরে 2,500 টাকার মিষ্টি? তুই কি রে, তুই কি সমস্ত ধ্বংস করে দিতে চান? সব কি ধ্বংস করে দিবি? তুই কি আমাকে ধ্বংস করে দিবি? বাবা প্লিজ এবার চুপ করুন। এত কঞ্জুস আপনি, প্লিজ চুপ করুন। আমাদের দেরি হয়ে যাচ্ছে, একটা কাজ পড়ে যাচ্ছে, আর ষষ্ঠীর লগ্ন বেরিয়ে যাচ্ছে। এই মেজো বৌমা, অমৃতযোগ চলে যাচ্ছে। কি বলে, কি বলেন তুমি, কি বলেন? অমৃত যোগ? আমার তো মনে হচ্ছে এটা গরল যোগ। বাবা তুমি একটু চুপ করো না, এত কথা কেন বলছো? জামাই ষষ্ঠীর দিন এত কথা বলো না তো, জামাই ষষ্ঠীর সময় চলে যাচ্ছে। শোনো, তোমরা সব সুন্দর সুন্দর করে সাজিয়ে নেবে। হ্যাঁ, তারপর আমি ওই ছবি তুলবো, ছবি তুলে সেটাকে ওই এতে দিয়ে দেবো, সবাই দেখবে। কি জানো বলে আমার দাদা অ্যান্টি সোশ্যাল। এই সোশ্যাল বলতে মনে পড়েছে, ওই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিবি, তাই তো? ওইটাই তো তোদের একটাই তো জিনিস আছে, কেউ মারা গেলে সোশ্যাল মিডিয়া, কেউ কেউ জন্মালে ওইখানে, কারুর শ্রাদ্ধ হলে। কি আমি একটা কথা বলছি, কেউ শুনছে না, আমি প্রত্যেকে চলে যাচ্ছে। ওগো শুনছো? তুমি খেয়াল করেছো, কেউ মারা গেলে, কারুর শ্রাদ্ধ হলে, কেউ জন্মালে, সমস্ত ওই সোশ্যাল মিডিয়া। এখন ওই একটা জায়গায় হয়েছে সোশ্যাল মিডিয়া। আরে সোশ্যাল কি 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 ও চলে গেল। কি আমি একটা কথা বলছি, কোনো কথার কোনো গুরুত্ব নেই। আমি হচ্ছে কেন, কি হচ্ছে? হ্যাঁ, শুধু তাই না, কি? ক্যামেরাও এনেছি। হ্যাঁ, আজ একেবারে জমে যাবে, জামাই ষষ্ঠী একেবারে জমে ক্ষীর। বালতির বেটা বদনা। গঙ্গারাম গঙ্গারাম